নমস্কার, আমি তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা হেলদি জলখাবারের রেসিপি থাকবে, যেটা ছোট বড় সকলে ভীষণই পছন্দ করবে আর টিফিনে দিতে পারবে, আগে থেকে বানিয়ে রাখা যাবে। তো চলো দেখে নিই আজকে হেলদি জলখাবারের মধ্যে কী রয়েছে। লাগবে চিকেনের ছোট ছোট টুকরো, বোনলেস চিকেন রয়েছে, আর তার সাথে আমি এক বাটি কড়াইশুঁটি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা মিক্সির জারে আমি একে একে প্রথমে বোনলেস চিকেনের টুকরো দিয়ে দিলাম, খুব অল্প। এখানে 1 কাপ মতো বোনলেস চিকেনের পিস রয়েছে, তার সাথে সেদ্ধ কড়াইশুঁটি রয়েছে 1 কাপ মতো। আদার পেস্ট বা আদা কুচিও দেওয়া যেতে পারে, বা এক টুকরো আদাও দেওয়া যেতে পারে। আমি 1 চামচ করে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি। এর সাথে আমি মিক্স হার্ব দিয়েছি 1/2 চামচ, যেহেতু বাচ্চাদের জন্য বানাতে চাইলে মিক্স হার্ব দিতে পারো, খেতেও ভালো হবে, ফ্লেভারটাও খুব সুন্দর হবে। 2 চামচ দিয়েছি বাটার, এতে সফট হবে জলখাবারগুলো। এর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর স্বাদ মতো নুন দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি 2 চা চামচ। সমস্ত কিছু মিক্সিতে বেশ মিহি করে বেটে নিতে হবে। মিক্সিতে বাটা হয়ে গেলে এই মিশ্রণটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার সমস্ত মিশ্রণটা আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, বা একটুখানি মেখে নিতে হবে, যাতে রেসিপিটা যখন বানানো হবে সেই রেসিপিটা বেশ সফট হবে, জুসি হবে। তো মেখে নিয়ে আমি 3টে ভাগে ভাগ করে নেব। চিকেন আর কড়াইশুঁটির যে মিশ্রণটা আমি ছোট ছোট করে 3টে ভাগ করে নিয়েছি। এবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েলে অল্প একটু তেল ব্রাশ করে নেব। অল্প তেল ব্রাশ করে নিলে কী হবে, চিকেনটা যখন এটার উপর রাখা হবে বা স্টিম করা হবে, তারপর যখন স্টিম করার পর খোলা হবে, তো তাড়াতাড়ি খুলে আসবে, লেগে চিপকে থাকবে না। তো আমি এখানে পরিমাণ মতো চিকেনের পেস্টটা নিয়ে নিয়েছি। তারপর এটা খুব ভালো করে রোল করে নিতে হবে। বেশ একটা টাইট রোল কিন্তু বানিয়ে নিতে হবে, যাতে কোনো রকম বাতাস বা এয়ার বাবল না থাকে। সুন্দর করে টাইট করে একটা রোল করে নিয়েছি, আর দুপাশটা মুড়িয়ে নেব। যেভাবে চকলেট বা ললিপপ মোড়ানো থাকে ঠিক সেরকমভাবে দুপাশটা বেশ টাইট করে মুড়িয়ে নিতে হবে। তো আমি এরকমভাবে 3টে র্যাপ মুড়িয়ে নিয়েছি। তো এটা কিন্তু ক্লিন র্যাপ দিয়েও মোড়ানো যেতে পারে। আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল, সেটা দিয়ে আমি র্যাপ করে নিয়েছি। আর হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলে কী হবে, চিকেনের পেস্টটা হাতে লাগবে না, খুব সহজে মোড়ানো যাবে। এবার অন্যদিকে একটা কড়াইয়ে জল ফুটতে দিতে হবে। জল ফুটে গেলে একটা একটা করে অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো চিকেনের পেস্ট যেটা রাখা ছিল সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর মাঝারি আছে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, বা এমনভাবে ফোটাতে হবে যখন দেখবে কিমা রোলগুলো ওপর থেকে ভেসে উঠেছে, এই অবধি ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটা একটা করে কিমা রোলগুলো উঠিয়ে নিয়েছি। এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি খুলে দেব। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজেই চিকেন সসেজ তৈরি হয়ে গেল। আর এই সসেজ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারো, প্রয়োজন অনুযায়ী বের করে রেসিপিতে ব্যবহার করতে পারবে। তো এই সসেস দিয়ে নানা রকম রান্না করা যায়। আজকে আমি ব্রেকফাস্টে এই সসেস একটু বাটারে টস করে ব্রেডের সাথে পরিবেশন করেছি। আর যে দুটো অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো থাকলেও সসেস, সেটা দিয়ে আমি অন্য কোনো দিন কোনো একটা নতুন রেসিপিতে আমি দেখিয়ে দেব। আজকে আমি কি করেছি, একটা ফ্রাই প্যানে 1 চা চামচ মতো বাটার নিয়েছি। এর মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচি পরিমাণ মতো দিয়েছি, বা 1 চা চামচ করে দিয়েছি। একটুখানি ভালো করে হালকা করে ভেজে নেব। তারপর একটা একটা করে সসেজ আমি এক পাশে দিয়ে দেব। অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। দিয়ে একটা একটা করে সসেজগুলো দিয়ে বেশ মাঝারি আছে একটুখানি ওপরটা ক্রিস্পি হয়ে যাবে, এরকমভাবে ভেজে নেব। তো আগে থেকে সসেজ যদি বানানো থাকে, তাহলে ঝটপট একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে বিকেলের দিকে এরকমভাবে বাচ্চাদের দেওয়া যেতে পারে, ওরাও ভীষণ খুশি হয়ে যাবে। আমি এর সাথে একটুখানি বয়েল সবজি একটু রেখেছি, গাজর, বিনস আর একটু কড়াইশুঁটি, সেটা আমি
ওই একই ফ্রাই প্যানের সাইডে দিয়ে দিয়েছি, আর মাঝারি আছে একটুখানি টস করে নেব। তো সবজির মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। একটু ভালো করে সটে করে নিতে হবে। তো এরকমভাবে ভেজিটেবল সটে যদি সাথে থাকে তো ব্রেকফাস্টে খেতে ভালোই লাগবে। আর এই সবজিটাও কিন্তু আগের দিন হালকা করে সেদ্ধ করে রাখতে পারো। সকালের দিকে তাড়াহুড়ো থাকলে এরকম সসেজ আর একটু সবজি সেদ্ধ, তার সাথে দুটো ব্রেড যদি দেওয়া যায় তাহলে দেবে সকালের ব্রেকফাস্টটাও বেশ ভালো হবে। পেট ভরা একটা ব্রেকফাস্ট, হেলদি, সবথেকে বড় কথা খুব হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা বাড়ির পরিবারের সদস্যদের দিতে পারবে। এটা টিফিন বক্সে দেওয়া যেতে পারে, লাঞ্চে দেওয়া যেতে পারে। আমি ব্রেডের সাথে আজকে পরিবেশন করেছি। আমি একটা ভেঙে দেখাবো। এটা উপরটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা জুসি, খেতে ভীষণই ভালো হয়। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।